আসসালামু আলাইকুম। যখন প্রাইমারি স্কুলে পড়তাম তখন একটা সবচেয়ে আলোচিত বিষয় থাকতো কয়জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। প্রাইমারি স্কুলের শিক্ষকদের মাঝে, অভিভাবকদের মাঝে এবং শিক্ষার্থীদের মাঝে আলোচনার একটা বিষয়বস্তু থাকতো কোন স্কুলে কয়টি বৃত্তি পেয়েছে, কয়জন শিক্ষার্থী ট্যালেন্ট পুলে পেয়েছে, কয়জন সাধারণ কোটায় বৃত্তি পেয়েছে। দীর্ঘ 16 বছর পর এবছর থেকে আবারও শুরু হচ্ছে সেই আগের নিয়মে বৃত্তি পরীক্ষা। বার্ষিক পরীক্ষার পরে আলাদা করে বৃত্তি পরীক্ষায় বসতে হবে শিক্ষার্থীদের। সেক্ষেত্রে যারা শিক্ষক আছেন, যারা অভিভাবক আছেন, তাদেরকে আমি বলছি আপনারা আপনাদের শিক্ষার্থী এবং আপনাদের সন্তানদেরকে এখনই প্রস্তুত করুন, এখন থেকে শুরু করুন যে কিভাবে সে বার্ষিক পরীক্ষার পরে বৃত্তি পরীক্ষায় সফলতা অর্জন করতে পারে। এজন্য ধীরে সুস্থে ভালোভাবে বুঝে বুঝে যদি পড়তে পারে তাহলে বৃত্তি পরীক্ষায় ভালো করার একটা সুযোগ থাকে। বিশেষ করে আমাদের অভিভাবকগণ শুরুতে অনেকে সচেতন থাকেন না, কিন্তু বছরের শেষে গিয়ে বৃত্তি পাওয়ার জন্য আশা করেন। তা আমি অনুরোধ করব আপনারা আপনাদের সন্তানকে এখন থেকেই সময় দিন, এখন থেকেই ভালোভাবে খেয়াল রাখুন। বৃত্তি পরীক্ষায় সফল হওয়ার জন্য, তার আত্মবিশ্বাস বাড়িয়ে দেওয়ার জন্য আপনাকে তার পাশে থাকতে হবে। সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।